রামু গ্রামের এক যুবকের নাম। রামু কোনো কিছুতেই সহজে ভয় পায় না। একদিন রাতে রামু জানতে পারে একটা ভুতুড়ে পথের কথা। সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে সেখানে এসে কি ছিল তা দেখার সিদ্ধান্ত নিয়েছিল রামু। রাতের আধারে রামু একটা পুরনো টর্চ নিয়ে সেই ভুতুড়ে পথের দিকে এগিয়ে গেল। রাস্তার কাছে আসতেই সে অজানা শব্দ শুনতে লাগলো। ধীরে ধীরে সে তারপরে পা আগাতে লাগলো। তারপর হঠাৎ একটা অদ্ভুত শব্দ শোনা গেল। এটা কে? রামুর মনে হয় তার পিছনে কেউ আছে। রামু সাহস করে পিছনে তাকালো, কিন্তু ওখানে কেউ ছিল না। রামু খুব ভয় পেয়ে গিয়েছিল। ও আরেকটা আওয়াজ শোনা যায় যে, তোমরা এখানে কি করছো? রামুর ভয়ে হৃৎপিণ্ড ধুপধুপ করে কাঁপতে লাগলো। রামু শুধু দেখতে চায় এখানে কে কথা বলছে। রামু তখনই আরেকটা আওয়াজ শুনতে পায় যে, তোমাকে আর সামনে যেতে দেব না। রামু বুদ্ধি করে নিজেকে সামনে নিয়ে টর্চের আলোয় এগিয়ে গেল। তিনি বুঝতে পেরেছেন এই ভুতুড়ে পথটি কেবল একটা লোকেদের মিথ্যে কথা, এবং সে ভয় না পেয়ে এগিয়ে গেল। পরে রামু গ্রামের দিকে ফেরার পথ ধরল। সে আবারও ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সে নিজেকে প্রমাণ করছিল যে ভয়কে জয় করার জন্য তার সাহস প্রয়োজন। রামু গ্রামে পৌঁছে লোকজন তাকে ভালো করে দেখে হতবাক হয়ে গেল। কেউ বলছে এটা রামু না, আবার কেউ বলছে এটা ভূত। রামু কিছু না মনে করে ওদেরকে বলল, ভুতুড়ে পথের ঘটনা ওদেরকে খুলে বলল। ও সবাইকে বলল যে ভুতুড়ে পথ এখন সবার জন্য নিরাপদ। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে হবে, আর এরকম সমস্ত ভিডিও আমার চ্যানেলে পেতে থাকবে, তার জন্য সাবস্ক্রাইব করে দাও। তাহলে বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।